যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, এই ভিডিওটা মূলত তাদের জন্য করা। দেখেন, আপনারা হচ্ছে নতুন অবস্থায় বুঝতে পারেন না যে কোথায় যাবেন বা কোথায় থেকে শিখবেন, কি করবেন কি না করবেন। আপনি এখন নতুন অবস্থায় আছেন, একদমই কি প্রাইমারি স্টেজ। এই অবস্থায় আপনাকে অনেকে অনেক রকম কিছু বোঝাবে, বা আপনার বন্ধু বান্ধব যারা আছে, যারা কোর্স করতেছে কোনো কোচিং সেন্টার থেকে বা আইটি সলিউশন সেন্টার থেকে, তারা হয়তো রেফার করতে পারে যে অন্য এই আইটি সেন্টারটা অনেক ভালো বা এই আইটি সলিউশনটা অনেক ভালো। এই রেফারের কারণে আপনিও তার মতো কি ওই আইটি সেন্টারে গিয়ে ভর্তি হইতেছেন। এক্ষেত্রে হইতেছে কি, আপনার বন্ধু তো কাজ পাচ্ছেই না, সাথে কোর্স শেষ করে কি আপনিও কাজ পাচ্ছেন না। অলরেডি আমার কমেন্ট সেকশনে ভরে যায় যে ভাই আমি এই আইটি সেন্টার থেকে কোর্স করছি কিন্তু এখন কোনো কাজ নেই, বা এই আইটি সেন্টার থেকে আমি ডিজিটাল মার্কেটিং শিখেছি, গ্রাফিক ডিজাইন শিখেছি, কিন্তু আমি কোনো কাজ পাচ্ছি না। এখন আমার কথা হচ্ছে ভাই, কোচিং সেন্টারের বিষয়টা কি আপনারা বোঝেন? আপনারা সাজসজ্জা দেখে চলে যাচ্ছেন কোচিং করার জন্য, যে এই অফিসের মধ্যে এতটা বিজ্ঞাপন ছাড়তেছে, এত কিছু করতেছে। ভাই ওদের কাজটাই কিন্তু আপনাকে পটায়ে কোচিংয়ে ভর্তি করানো। আচ্ছা, এই কোচিং সেন্টারে আদৌ কি কোনো ফ্রিল্যান্সার আছে বা ফ্রিল্যান্সার থাকে? মনে করেন একজন মানুষ ওই প্রতিষ্ঠানের ওনার, সে সেই প্রতিষ্ঠানের জন্য একজন বা দুইজন বা তিনজন শিক্ষক নিয়োগ দিছে। এখন এই শিক্ষক যদি কাজ থেকে থাকে, যদি ডেইলি ফ্রিল্যান্সার হয়, তাহলে কেন ওই প্রতিষ্ঠানে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আপনার সামনে লেকচার দেবে? ওর কি কোনো কাজ নাই? এখন ওর কাজ কিন্তু ওইটাই যে ও হচ্ছে ওই কোচিং সেন্টার থেকে টাকা পাচ্ছে, এইটাই কিন্তু ওর ফ্রিল্যান্সিং, যে আপনাদের দ্বারা ও ফ্রিল্যান্সিং করতেছে। কোচিং সেন্টারে এইটাই হয় যে ওরা ভাড়াটে টিচার দিয়ে ক্লাস করায়। এখন ভাড়াটে টিচার দিয়ে ক্লাস করায় এইভাবে ফ্রিল্যান্সার তৈরি করা যায়? যারা ফ্রিল্যান্সিং করে তারা জানে যে মার্কেট প্লেসে এই মুহূর্তে কোন চাহিদাটা চলতেছে, কোন কাজটা ট্রেন্ডিং এ আছে, কোন কাজের কি রকম অর্ডার আসতেছে, বা কোন ক্যাটাগরিতে কি রকম অর্ডার রানিং আছে। সো একজন ফ্রিল্যান্সার এত কিছু জানার পরও তারা গ্যারান্টি দিতে পারে না যে আমি আপনাকে ফ্রিল্যান্সার করে তুলবো বা আমি আপনাকে 100% কাজে এনে দিতে পারবো। কিভাবে গ্যারান্টি দিবে ভাই? একটা মার্কেট প্লেসে ক্লায়েন্ট যখন আসে, এই ক্লায়েন্ট কাজের উপর আপনার পোর্টফোলিওর উপর নির্ভর করে কিন্তু অর্ডার দিবে। আপনি কোথা থেকে কোর্স করছেন না করছেন এগুলো দেখে তো আর দিবে না। এখন আপনার পোর্টফোলিও যদি স্ট্রং না থাকে, তাহলে আপনাকে কাজ কেন দিবে? যারা হচ্ছে কোচিং সেন্টার চালায়, তারা হচ্ছে ফেসবুকে অ্যাড রান করে, বা টিকটকে অ্যাড রান করে, বা ইউটিউবে অ্যাড রান করে তাদের ভিডিওগুলো প্রচার করে। এখন এই প্রচারণার যে খরচটা তারা কোথা থেকে তুলবে? আপনাদের কাছ থেকে তো তুলবে। তাই ওদের ফি হয়ে যায় 10,000, 20,000 এরকম। আপনারা খেয়াল করে দেখবেন, তারা হচ্ছে পোর্টফোলিও দেখায় যে আমাদের এত স্টুডেন্ট সাকসেস হয়েছে, এতগুলা ইনকাম করতেছে। ভাই ওরা হচ্ছে দেখবেন যে দেখাচ্ছে যে আমি 80 লক্ষ টাকা 90 লক্ষ টাকা ইনকাম করছি, 100K আর্নিং। ভাই এগুলো যে দেখাচ্ছে, এগুলোর কোনো প্রুফ আছে? যে মেইন ফ্রিল্যান্সিং করে, আমার জানা মতে সে কখনো তার আর্নিংটা দেখাবে না। কারণ আপনার পার্সোনাল আর্নিং কেন অন্যজন দেখবে? এইটা হতে পারে যে আপনি কোন স্টেজে আছেন, বা কিভাবে কাজ করতেছেন, কতগুলা অর্ডার কমপ্লিট করছেন, এগুলো দেখাইতে পারে। কিন্তু একজন ফ্রিল্যান্সার কিভাবে দেখাবে যে হচ্ছে আপনি এত টাকা আর্নিং করছেন? এইটা তো পার্সোনাল ইস্যু ভাই। ওরা যে ইমেজগুলো ওখানে ইউজ করে, যে ভিডিওগুলো ইউজ করে, ভাই এগুলো টোটালি ফেক। দেখবেন পিন্টারেস্ট বা আমরা যেগুলো ছাড়তেছি, আমাদের মতো বা আমার সাথে যে সিনিয়র ফ্রিল্যান্সার গুলো আছে, তারা এগুলা ইমেজগুলো ছাড়তেছে ফেসবুকে, এখান থেকে কালেক্ট করে নিয়ে ওরা আপনাদের দেখায় টাকা আর্ন করতেছে। আপনারা তো বুঝতে পারতেছেন না যে কোচিং সেন্টার কত বড় ফাঁদ। এই ফাঁদে পা দিচ্ছেন আপনারাই। আর আপনাদের যে লোভ, এই লোভটাকে ওরা হচ্ছে কাজে লাগাচ্ছে। আপনারা যদি আমাদের কোচিং সেন্টারে ভর্তি হন, তাহলে আপনি 1 মাসের মধ্যে ইনকাম করতে পারবেন, লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। ভাই ফ্রিল্যান্সিং করবেন, ঠিক আছে, ফ্রিল্যান্সিং করে 1 মাসের মধ্যে ইনকাম করা, কাজ শেখা, এটা কি পসিবল? এখন কথা হচ্ছে, যারা ফ্রিল্যান্সিং শিখতে আসে তাদেরকে দিয়ে 6 মাস বা 8 মাস সময় নিয়ে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে। ফ্রিল্যান্সিংটা আসলে কি শেখায় ওরা 6 মাস বা 8 মাসে? সপ্তাহে যদি 2টা থেকে 3টা ক্লাস দেয়, বা 2টা ক্লাস দেয় বা 3টা ক্লাস দেয়, এই 2-3টা ক্লাসের মাধ্যমে 1 সপ্তাহে কি বোঝে? আমি তো মনে করি যে ফ্রিল্যান্সিং করতে গেলে রাত দিন 24 ঘন্টা লেগে থাকতে হয়। ঘুমের টাইমটা থাকবেই, কিন্তু ঘুমের টাইমের মধ্যেও অ্যাক্টিভ থাকতে হয় অনলাইনে, যারা ফ্রিল্যান্সিং করে। আর সপ্তাহে 2 দিন 3 দিন আপনাদের কাজ শেখাবে। কেমনে কি ভাই? 2-3 দিন কাজ শেখায় আপনাদের কি শেখাবে? আপনাদের তো মাথায় কিছু থাকবে না, যেটা শেখাবে ওইটাও চলে যাবে। আমি মনে করি যে আপনাদের কাজ শেখার জন্য প্রায় সপ্তাহে 5 দিন থেকে 6 দিন সময় দিতে হবে যার কাছে শিখবেন তাকে। যারা কোর্স করাচ্ছে কোচিং সেন্টারে, তারা সপ্তাহে 2 দিন 3 দিন আপনাদের ডাকতেছে,
1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নিচ্ছে বা চলে যাচ্ছে। এখন আমার ইনবক্সে অনেকে আসেন, এসে বলেন যে ভাই আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, এবং কি আমি কমেন্ট বক্সে বা হচ্ছে ইনবক্সে শুনতেছি যে ভাই আমি এই আইটি সলিউশন থেকে কোর্স করছি বা এই কোচিং সেন্টার থেকে কোর্স করছি, এখনো পর্যন্ত কোনো অর্ডার পাইনি, কাজ পাইনি, আমি কাজ শিখে বসে আছি। আমি তো এমন স্টুডেন্টের কাছ থেকে শুনছি তাকে হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর নাম বলে স্টুডেন্ট ভর্তি করাচ্ছে। ভাই একটা কোচিং সেন্টার কতটা নিচে নামতে পারে যে স্টুডেন্ট দ্বারা স্টুডেন্ট ডাকে নিয়ে আসতেছে। এখন একটা কোচিং সেন্টার যে একটা রান করে, বিজ্ঞাপন রান করে ফেসবুকে, এটার কস্ট আমি ধরলাম যে টোটাল ফি 1 মাস রান করবে 1 লক্ষ টাকা ওরা এখানে ব্যয় করবে। এখন পার পার্সন যদি ওরা আপনাদের কাছ থেকে 10,000 টাকাও নেয় বা 15,000 টাকাও নেয়, এখন আপনারা যে কোচিং সেন্টারটা যাচ্ছেন এর তো একটা কস্ট আছে, ও আপনাদের তো এমনি এমনি ওরা আনে নাই। আপনারা তাদের বিজ্ঞাপন এবং তাদের অফিসের সেটআপ দেখেই তো ভর্তি হতে গেছে, তাই না? বলতেছে আমাদের এখানে টপ রেট ফ্রিল্যান্সার দ্বারা ক্লাস নেওয়া হবে, যারা আপওয়ার্কে কাজ করে তাদেরকে, যারা ফাইবারে কাজ করে তাদেরকে দ্বারা ক্লাস নেওয়া হবে। কিন্তু আদতেও কি তারা ফাইবার বা আপওয়ার্কে কাজ করে, কাজ জানে, ফ্রিল্যান্সিং জানে? তারা হয়তো বা কাজ জানে, যে ওরাও কাজ শিখছে কোথাও, শেখার পর কাজ পাচ্ছে না, তারাই গিয়ে দেখেন যে আপনার এখানে ক্লাস নিচ্ছে। এমনটাই হয়। যারা ফ্রিল্যান্সিং করে ভাই, তাদের যদি পোর্টফোলিও দেখেন, পোর্টফোলিও অনেক হাই লেভেল থাকে এবং তাদের নিজস্ব অ্যাকাউন্ট থাকে, তারা কখনোই আপনাকে তাদের ইনকাম সোর্সটা দেখাবে যে আমি এতগুলো অর্ডার পাইছি, এতগুলো ক্লায়েন্ট আছে, ইউনিক ক্লায়েন্ট আমার, এগুলো দেখাইতে পারে, কিন্তু তাদের আর্নিং লিস্ট কখনোই দেখাবে না। তার লাইফ টাইম যেটা আর্নিং করছে এটা তো তার পার্সোনাল বিষয় ভাই, এইটা কেন দেখাবে আপনাকে? এটা দেখাবে না। যারা হচ্ছে আপনাকে তাদের আর্নিং দেখায় ভর্তি নিচ্ছে বা বলতেছে আমরা এত টাকা আর্নিং করছি, আপনি চাইলে আপনি আমাদের মাধ্যমেও এত টাকা আর্নিং করতে পারবেন, ভাই এইটা টোটালি আপনাদের একটা রং ডিসিশন হবে ওইখানে ভর্তি হওয়া। কারণ ওরা যে আর্নিং লিস্টটা আপনাদের সামনে প্রেজেন্ট করতেছে এইটা টোটালি ভুয়া। দেখবেন যে সোশ্যাল মিডিয়া থেকে বা কোথাও থেকে বা ওরাই নিজেরা তৈরি করে এইটা আপনাদের সামনে প্রেজেন্ট করতেছে। ফাইবারের মতো ইন্টারফেস তৈরি করাও কিন্তু ব্যাপার না। মনে করেন যে ওরা ফাইবারের ইন্টারফেস দেখাচ্ছে, পাশে ডলার দেখাচ্ছে, এত ডলার, 2,000, 3,000, 4,000, 5,000, এবং আর্নিং লিস্টে গিয়ে দেখাচ্ছে $80,000 ইনকাম করছে বা $1,00,000 ইনকাম করে ফেলছে। বা এগুলা আসলে এডিটিং করে করা যায়, সম্ভব। যারা ওপেনলি ভাবে তাদের ইনকাম সোর্সটা দেখাচ্ছে যে আমি এত ডলার ইনকাম করছি, ভাই এইটা টোটালি ভুয়া। যারা ফ্রিল্যান্সিং করে মেইনলি তারা কখনোই আপনাকে আর্নিং সোর্সটা দেখাবে না যে আমি এত ডলার ইনকাম করছি, বা মানে ওটা তো তাদের পার্সোনাল ইস্যু ভাই, ওইটা দেখাবে না তো আপনাকে। যারা কোর্স করাচ্ছে মেইনলি তাদের টার্গেট হচ্ছে কোর্স করে ব্যবসা করা, তারা দেখাবে, তাদের কারণ ওইটা তাদের বিজনেস। আমরা আমাদের লোকটাকে বেশিরভাগ কন্ট্রোল রাখতে পারি না, এই জন্য আমরা যখন নগদ টাকা দেখি বা ওই ডলারটা দেখি, লোকটা সামলাইতে পারি না। দেখা যায় যে আমরা লোভে পড়ে ওই কোর্সগুলোতে ভর্তি হবে, কোচিং সেন্টারগুলোতে ভর্তি হয়ে যাওয়ার পর যখন ওরা হচ্ছে আপনাকে বেসিক কাজ শেখায় বিদায় করে দেয়, বা মার্কেট প্লেসের তো এমও ওরা জানে কিনা আমার সন্দেহ আছে, ওরা ওই মার্কেট প্লেস পর্যন্ত আপনাকে নিয়ে যাবে না, হয়তো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবে বা সবাইকে এক রকমের গিগ ক্রিয়েট করে দেবে। এই ক্ষেত্রে হয় কি আপনাদের কোনো অর্ডার আসে না, বা 2026 সালে এসে ভাই ফাইবারের অ্যালগোরিদম টোটালি আলাদা। আমি যদি খেয়াল করি, আমি যারা আমার আন্ডারে আছে কাজ করে, আমি অ্যাজ এ মেন্টর যাদেরকে নিয়েছি তাদেরকে যদি আমি বলি, তারা হয়তো এই ভিডিওটা দেখবে, তারা যদি কেউ বলতে পারে যে ভাই সবাইকে এক রকমের গিগ ক্রিয়েট করে দিচ্ছেন, সবাইকে এক রকমের অ্যাকাউন্ট করে দিচ্ছেন, তো ভাই তারা, আমি তাদেরকে ওপেনলি বলতেছি, তারা কমেন্ট সেকশনে এসে বলে যাবেন যে আমি কি সবাইকে একরকম গিগ ক্রিয়েট করে দেই? ভাই ওদেরকে যে পরিমাণে আমি প্যারা দিচ্ছি, কারণ প্যারা না দিলে হবে না তো ভাই। আমার দরকার যে ওরা যেন অর্ডার পায়। আমি মেইনলি চাই ওরা অর্ডার পাক, ওরা আমার পজিশনে আসুক, আমার চাইতে ভালো পজিশনে যাক, আমি এটাই চাই, আমার স্টুডেন্টরা আমার চাইতে ভালো পজিশনে যাক। এখন কথা হচ্ছে তারা যে আমার পজিশনে আসবে বা তারা যে ফাইবারে অর্ডার পাবে, সাকসেস হবে, এইটা কি এমনি এমনি হবে না তো। তাদেরকে কষ্ট করতে হবে, তারা বসে থেকে কিচ্ছু করতে পারবে না। আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে গিগ তৈরি করে চাইছে, ওকে ফাইন, আমার স্টুডেন্ট যেহেতু আমি গিগ তৈরি করে দিতে পারবো, একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হবে একটা গিগ তৈরি করতে। একটা গিগ চাইলেই আমি তৈরি করতে পারবো না। যেমন কোচিং সেন্টারগুলোতে একটা গিগ একদিনে তৈরি করে দেওয়া হয়, একটা অ্যাকাউন্ট সহকারে তৈরি করে দেওয়া হয়, বা তাদেরকে বলা হয় যে আপনারা একটা গিগ দেখালো, এই অনুযায়ী আপনি এখন তৈরি করেন। ভাই এইটা কখনো প্রপার একটা গিগ বা প্রপার একটা অ্যাকাউন্ট তৈরি করা বলে না। একটা প্রপার অ্যাকাউন্ট বা একটা প্রপার গিগ তৈরি করতে গেলে আপনাকে অনেকটা, প্রায় 7 দিন থেকে 8 দিন মিনিমাম, ওই রকমের ধরেন যে 1 সপ্তাহ আপনাকে
সময় দিয়ে একটা গিগ তৈরি করতে হবে যদি আপনি নতুন অবস্থায় হন। আর যারা এক্সপার্ট আছে তারা হয়তো বা 2 থেকে 3 দিন 4 দিন একটা গিগ নামাইতে পারবে, কিন্তু আপনি কিভাবে নামাবেন? একটা গিগের প্রপার ইমেজ কিরকম দরকার, একটা গিগের মধ্যে ভিডিও কিরকম দিতে হবে, একটা গিগের মধ্যে পিডিএফ গুলো কিভাবে সাজাতে হবে, আপনি কি জানেন? এগুলা জানেন না তো। বা কোচিং সেন্টারে যারা কোর্স করছে তারা, আমি গ্যারান্টি দেবো যারা কোর্স করে আসছে এই বিষয়গুলো জানে না, যে ভিডিও কোথায় গিয়ে থাম্বনেল ইউজ করতে হবে, কোথায় গিয়ে কত সেকেন্ডের ভিডিও দিলে সেটা ফাইবার ভালোভাবে র্যাঙ্ক করাবে, বা হচ্ছে ভিডিওটা কিরকম হতে হবে, বা যে ইমেজগুলো ইউজ করবে 3টা ইমেজ কেমন কেমন ইউজ করতে হবে, কোথায় কি দিতে হবে, এবং পিডিএফ গুলো যে সাজাবে 2টা পিডিএফ, এই 2টা পিডিএফ বা কিভাবে দিবে, আমি গ্যারান্টি দেবো বেশিরভাগরা এটা জানে না। এখন আপনারা যদি এইসব না জেনে ফাইবারে কাজ করতে আসেন, অর্ডার পাবেন কোথা থেকে? আপনারা তো শুধু কমেন্টার ইনবক্সে ভরাই দিচ্ছেন ভাই অর্ডার নাই, ফাইবারে আমি এতদিন থেকে কাজ করতেছি 4 মাস 5 মাস কোনো একটা অর্ডারও পাইনি। পাবেন কোথা থেকে? আপনি তো জানেনই না যে ফাইবার মার্কেট প্লেসের অ্যালগোরিদম কিভাবে চলে। অ্যালগোরিদম যদি না বুঝতে পারেন 2026 সালে এসে, তাহলে আপনি তো ফাইবার মার্কেট প্লেসে টিকতে পারবেন না। এখানে টপ রেটেড সেলার আছে, লেভেল 2 সেলার আছে, লেভেল 1 সেলার আছে। তাহলে এদের মধ্যে আপনি প্রতিযোগী করে কিভাবে টিকে থাকবেন? আপনি বলেন, আপনি নতুন অবস্থায় কিভাবে টিকে থাকবেন? হেল্প লাগবে, আপনার মেন্টর লাগবে, আপনার হচ্ছে কিভাবে কাজ করতে হবে তা লাগবে। এখন অনেকে প্রশ্ন করে আপনি কার কাছ থেকে কাজ শিখলেন? ভাই 2020 সালে কি এই যে আপনারা যে সুবিধাগুলো পাচ্ছেন, বা আমার স্টুডেন্টরা যেভাবে সুবিধা পাচ্ছে, এইগুলা কি আমরা পাইছি? আমরা তো পাই নাই। ওই টাইমে তেমন কোনো ক্লাস ছিল না, তেমন কোনো মেন্টর ছিল না। যারা কাজ করছে তারা হয়তো বা অনলাইন প্ল্যাটফর্মে সেইভাবে সেবা দিতে পারে নাই, এরকম হয়েছে। এক কথায় আমার যদি ফ্রিল্যান্সিং জার্নি আমি ধরি 6 বছরের একটা ফ্রিল্যান্সিং বিশাল বড় জার্নি। সো এই 6 বছরে আমি যা শিখছি, হয়তো বা আমার স্টুডেন্টকে 1.5 মাসে তা পুরাটা শেখানো সম্ভব কিনা আমি জানি না, তবে আমি ট্রাই করি ওইগুলা শেখানোর জন্য, বলার জন্য যে আমি যে ভুলগুলা করে এখানে আসছি বা আমি যা যা করছি এইগুলা এক্সপ্লেনেশন সহকারে আমি বোঝানোর চেষ্টা করি। তবু হয়তো বা 1.5 মাস সময়টা খুব কম শেখানোর জন্য। আর কোর্সের হিসাবটা যদি কোর্স করেন আপনারা, কোর্সে তো শুধু কাজ শেখায় আপনাদের বিদায় দিবে, হয়তো বা বেসিক কাজটা শেখায় বিদায় দিবে, তারপর আর কোনো ওদের সাপোর্ট নাই। কিন্তু আপনি যখন একজন মেন্টর তৈরি করবেন যে আপনি অমুকের আন্ডারে এই কাজটা ফ্রিল্যান্সিংটা শিখতে চাচ্ছেন, তখন ওই ফ্রিল্যান্সার কখনোই চাবে না যে আপনাকে শুধু কাজটা শেখায় বিদায় দিতে। ও আপনাকে কাজ শেখাবে, ওর সঙ্গে রাখবে, দেন ও যদি ক্লায়েন্টের এক্সট্রা কাজ থাকে সেইটা দিবে। তারপর যদি ওর কাজ কখনো বেশি হয়, সেগুলোর কাজ তো আপনি পাচ্ছেনই, কনফার্ম থাকেন। ওর কাজ যখন আবার রানিং হবে অনেকগুলো, একার পক্ষে তো আর অত কাজ করা পসিবল হবে না, তখন তার স্টুডেন্টের মাঝে সে ভাগ করে দেয়। ভাই ওই স্টুডেন্টের মাঝে যারা হচ্ছে কাজে মনোযোগী, যাদের কাজ ভালো, যাদের পোর্টফোলিও ভালো, তাদেরকে দ্বারা হয়তো বা তার কাজগুলো করাই নেয়। এরকম হয়, অনেক হয়। আমি নিজেই, আমার হচ্ছে একটা ফ্রেন্ড, সে বর্তমানে লেভেল 2 সেলার ফাইবারেই। আমি যখন 100টার ঊর্ধ্বে অর্ডার রানিং হয় আমার অ্যাকাউন্টে, আমি তাকে দ্বারাই যে কত অর্ডার কমপ্লিট করে নিয়েছি এইটা আসলে হিসাব করে বলা যাবে না। সে লেভেল 2 সেলার, বর্তমান অবস্থায় লেভেল 2 তো পার করছে অনেক আগে, 2024-25 সালে সে লেভেল 2 পার করে ফেলছে, এখন 2026 সাল, তাহলে বোঝেন সে কোন স্টেজে আছে। আমি সাধারণত স্টুডেন্ট ওভাবে নেই না, আমার পড়াশোনা ছিল, আমার অনেক ব্যস্ততা ছিল, এর মাঝেই আমি ফ্রিল্যান্সিংটা চালিয়ে গেছিলাম। সো এখন আমার একটা প্রপার সময় আসছে, আর আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট বা অনেক ছেলে মেয়ে এসে কমেন্ট বক্সে বা ইনবক্সে জ্বালাচ্ছে যে ভাই কাজ শিখবো, ভাই চাইলে কি কাজ শেখা যায় বা ওইভাবে সময় দেওয়া যায়? আপনারা বলেন তো। আর আমার তো অত ব্যাচ নাই, বা সারাদিন আমি ব্যাচ পড়াইতে থাকবো। আমি রাত 9টা বা রাত 8টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত ব্যাচ আমি রাখছি। এই 4টা ঘন্টা আমি হচ্ছে আমার স্টুডেন্টদের দেই। তো এই 4 ঘন্টার মধ্যে যে ব্যাচগুলো পড়ে, এই ব্যাচগুলোর যদি কোর্সটা শেষ না হয়, আমি কিভাবে একটা নতুন ব্যাচ তৈরি করব বলেন? আমি তো অন্য সময়ে কোনো ব্যাচ তৈরি করে পড়াইতে পারবো না, ওইটা তো আমার ক্লায়েন্টের কাজ করতে হয়, আমার নিজের কাজ করতে হয়, আমি কিভাবে কি করব? সো অপেক্ষা করেন, নতুন ব্যাচ আসতেছে, নতুন ব্যাচ আসবে। আর যেটা কথা, আপনারা কোচিং সেন্টারে ভুলে ভর্তি হবেন না, সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখে ভুলে ভর্তি হবেন না। আগে ফ্রিল্যান্সার খুঁজুন, সঠিক একটা ফ্রিল্যান্সার দেখে আপনারা তার আন্ডারে কোনো কোর্স করে নেন। কোনো ফ্রিল্যান্সার ওইভাবে তো কোর্স করায় না। যারা মেইনলি ফ্রিল্যান্সিং করে তারা হচ্ছে মেন্টর হিসেবে কাজ করে। যতক্ষণ পর্যন্ত আপনি সাকসেস হন নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু ও আপনার পিছনে লেগেই থাকবে। তাই ভেবে সিদ্ধান্ত নেন কোথায় ভর্তি হবেন। আপনার কোচিং সেন্টারে ভর্তি হবেন নাকি হচ্ছে একজন ফ্রিল্যান্সার দ্বারা কাজ শিখবেন।